আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাইকে আরো একটি ভিডিওর মধ্যে অভিনন্দন, স্বাগতম। আমি খুবই একটি সুন্দর ভিডিও করতে যাচ্ছি। যারা ফরেক্স শিখার জন্য পাগল তারাই দেখবেন। ফরেক্স শিখতে চাচ্ছেন, অনেকদিন ধরে ফরেক্স ট্রাই করেন, হ্যাঁ, কি কোথায় থেকে শুরু করবেন, কিভাবে বাই সেল করবেন, যেটার একটা সূত্র আছে, সূত্র, সিক্রেট, স্কিল, এগুলা শেখা দরকার। তো এরকম একটা সিক্রেট স্কিল আমি আজ প্রেজেন্ট করব, আপনাদের সামনে দেখাবো। এইটা আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারলে ফরেক্সে আপনি সাকসেসফুল হবেন ইনশাল্লাহ। তো আমি দেরি না কইরা আমি সূত্রটা শুরু করি। আমি বলছিলাম আর কি, খুব একটা ভালো একটা ফর্মুলা আমি দেখাবো, যার মাধ্যমে ফরেক্স শেখা যায় অতি সহজে, পানির মতো। ফরেক্স শেখা যায় একের পানির মতন। সময় বেশি লাগবে না, মনোযোগ সহকারে ভিডিওটা কিছুক্ষণ দেখবেন। খুবই চমৎকার একটা ভিডিও হবে, আশা করি এটা থেকে উপকৃত হবেন, শিখতে পারবেন। আমি দেরি না করে আমি প্রথম থেকে দেখাচ্ছি। আমরা প্রথমে ক্যান্ডেল দেখব। তো ক্যান্ডেল গুলো এরকম হবে, আমি দেখাই। আমাদের এই একটা ক্যান্ডেল, আশা করি দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল। আমরা আরেকটা ক্যান্ডেল করব, এই আরেকটা ক্যান্ডেল। একটু সময় যাবে কিন্তু শিখতে হবে, আর শিখার কোনো বিকল্প নাই। শিখতে গেলে একটু টাইম ব্যয় করতে হবে, টাইম ব্যয় করে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, ঠিক আছে? এইটা একটা স্কিল, এই স্কিলটা শিখতে পারলে, আয়ত্ত করতে পারলে আপনার কাজ হয়ে যাবে। আমি যেহেতু ক্যান্ডেল আমি করে দিচ্ছি, ক্যান্ডেলই করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। এটা বার ক্যান্ডেল। কোনো সমস্যা নাই, একটু ধৈর্য সহকারে দেখেন সবাই। একটা সুপার সুপার ক্লাস হচ্ছে। সূত্র হয়েছে এইটা। আমরা আমি প্রথমেই বলি, আর এইটা একটা গ্রিন ক্যান্ডেল, সরি, এটা একটা রেড ক্যান্ডেল। তো যেহেতু রেড ক্যান্ডেল, আমি রেড দেখাই, রেড দেখাই তাহলে বুঝতে পারবেন। রেড ক্যান্ডেল, তারপর এটা একটা গ্রিন ক্যান্ডেল, তারপর এইটা একটা গ্রিন ক্যান্ডেল। আমাদের সূত্র এইটাই, তিনটা ক্যান্ডেল।
ক্যান্ডেল প্রথম শুরু হয়েছে এখান থেকে, তারপরে একটু হাই হয়েছে, তারপরে ক্যান্ডেল নিচে যাইতে যাইতে গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেল কইরা এইখানে ক্লোজ হয়েছে। তারপর আমাদের আরেকটা ক্যান্ডেল শুরু হয়েছে এখান থেকে, তারপরে ক্যান্ডেলটা উপরে গেছে, উপরে গিয়ে আবার ক্যান্ডেল নিচে গেছে, ক্যান্ডেল নিচে গিয়া রিজেকশন দিছে, রিজেকশন দেওয়ার পরে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এইখানে আইসা। যেহেতু এইখানে আইসা মানে এইটার নিচে শুরু হয়েছে এইখানে, শেষ হয়েছে এইখানে, তো এইটার নিচে ক্লোজ হওয়ার কারণে এই ক্যান্ডেলটা কি হবে, এই ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল হবে। আমি এটাও রেড করে দিলাম, রেড ক্যান্ডেল হবে। আশা করি বুঝতে পারছেন, যেহেতু শুরু হয়েছে এখানে, একটু নিচে ক্লোজ হয়েছে, এই জন্য রেড ক্যান্ডেল। যদি উপরে একটু ক্লোজ হইতো তাহলে এটা গ্রিন ক্যান্ডেল হইতো। তারপর তৃতীয় ক্যান্ডেল শুরু হয়েছে এখানে, একটু নিচে গেছে, আর নিচে যায় নাই, তারপর সোজা উপরে গেছে, ক্লোজ হয়েছে উপরে। তাহলে আমাদের এখানে কি হলো, থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হইলো। আমরা যেটা বলি, যদি আমরা সহজ ভাষায় বলি, বলতে গেলে এটা একটা ডোজি হয়েছে, হ্যাঁ, নিচে পিন বার হয়েছে, এরকম আমরা বলতে পারি। কিন্তু নর্মালি যে বেসিক ফাউন্ডেশন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক ফরমেশন, এগুলা শিখতে গেলে সর্বপ্রথম হয়েছে কি, আমাদের বেসিক 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 ফাউন্ডেশনটা যদি আমাদের স্ট্রং হয়, তাহলে আমরা একদিনই ফরেক্সটা শিখতে পারবো। মানে বেশি দিন লাগবে না, কয়েকদিন প্র্যাকটিস করলেই আমাদের ফরেক্সটা শিখা হয়ে যাবে। তার জন্য আমি বলছি, এই এই যে ফর্মুলাটা, এটা কিন্তু অত্যন্ত অত্যন্ত এক্সিলেন্ট। এটা কি বলবো, মানে সহজ উপায়ে পানির মতন ফরেক্স শিখার একটা পদ্ধতি। আমাদের এটা প্রাইজেকশনও বলতে পারেন, যেহেতু প্রাইজেকশন এখানে, এখানে ক্যান্ডেল আসছে, এই ক্যান্ডেল আইসা এখানে ক্লোজ হয়েছে, এখন এইখানে এসে প্রাইজেকশন, এখানে ক্রস ওভার করলে, যেমন আমি দেখাচ্ছি, যদি এরকম হয়, এই যে এরকম হয়, এই ক্যান্ডেলটারে এটা ওভারটেক করে লেছে, ওভারটেক করে উপরে গিয়ে ক্লোজ হয়েছে, তাই প্রাইস অ্যাকশন তৈরি হয়ে গেল। তা আমাদের আরেকটা ক্যান্ডেল কোথায় তৈরি হবে, আরেকটা ক্যান্ডেল তৈরি হবে এইখানে, তখন আরেকটা ক্যান্ডেল তৈরি হবে এইভাবে, এইভাবে আরেকটা ক্যান্ডেল তৈরি হবে, যা ওপেন হবে, ওপেন হবে এখানে, ওপেন হবে এখানে, এইখানে এসে হিট করবে, সরি, আচ্ছা, ওপেন হবে এখানে, এখানে এসে হিট করবে, তারপরে এটা উপরে চলে যাবে, ক্লোজ হবে ওখানে গিয়ে। ঠিক এর ঠিক এইভাবে চলতে থাকবে, এইটাই হচ্ছে ফর্মুলা। তখন আমরা যখন দেখবো এখানে ওপেন হয়েছে, এখানে ক্যান্ডেল আবার রিটার্ন করছে, তাই আমরা যে কোনো জায়গায় আমরা বাই দিব। মূলত বাইটা হবে যখন এটা ক্রস করে, বাইটা হবে এটার উপরে ফর্মুলা অনুযায়ী, কিন্তু কেউ এইখানেও দেয়, কিন্তু এইখানে বাই যে কোনো জায়গায় বাই দেওয়া যায়। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলাটা হবে কোন জায়গায়, এক, যদি বাইয়ের ফর্মুলাটা হয় তাহলে একটা কি বলে, একটা আপ টেন্ডে, বেশিরভাগ আপ টেনে এই ফর্মুলাটা কাজ করে বেশি, আমরা আপ টেনে খুঁজবো। কিন্তু ডাউন টেন থেকে যখন এই ফর্মুলাটা তৈরি হয়, সাপোর্ট জোন থেকে, ডিমান্ড জোন থেকে, আমরা বলতে পারি সাপোর্ট জোন থেকে, তখন আমরা বাই নেব, যখন আমরা এই জাতীয় ক্যান্ডেল এরকম ফর্মুলাতে দেখি। তো সবসময় মনে রাখতে হবে, এই ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেলটা যেইটুকুই হয়, গ্রিন হোক রেড হোক কোনো সমস্যা নাই, তারপরে এই ক্যান্ডেলটা গ্রিন হোক রেড হোক, কিন্তু আমাদের ক্যান্ডেলটা থাকতে হবে এই ক্যান্ডেলের নিচে, নিচে থাকতে হবে, ক্লোজ হইতে হবে নিচে, মানে এইটার থেকে একটু নিচে থাকতে হবে, আর এইটা একটু বড় থাকতে হবে, বা সমান সমান থাকলেও সমস্যা নাই, একটু বড় হইলেও সমস্যা নাই, সুবিধা হয়। তারপরে তৃতীয় ক্যান্ডেলটা এইটার নিচে যাওয়া যাবে না, ঠিক আছে, এটার নিচে যাওয়া যাবে না, এটার উপরে থাকতে হবে যে কোনো জায়গা থেকে, কিন্তু ক্লোজটা এটার উপরে হইতে হবে।
যখনই ক্লোজটা এটার উপরে হয়, এই ক্যান্ডেলের মাঝখানের ক্যান্ডেলের উপরে হয় এই বরাবর বা উপরে উপরে যে কোনো জায়গায়, তখন আমরা এটা প্রাইস অ্যাকশন নির্দ্বিধায় ধরে নিতে পারবো। আমরা এখানে বলতে পারবো এই দুইটা ক্যান্ডেলকে আমরা বলতে পারবো বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল আমরা বলতে পারবো। দেখেছে, এইটাই হচ্ছে মেইন সূত্র। তো এই জন্য আমি এই সূত্রটা আয়ত্ত করতে হবে, এই জন্য আমি সরাসরি আপনাদের ড্র কইরা আমি দেখালাম। তো এটা কি একটা আপ ট্রেন্ডের ভিতরে এটা আমরা করতে পারি, ঠিক আছে? আপ ট্রেন্ডের ভিতরে আমরা সবসময় এটা করতে পারি। হ্যাঁ, আমরা আপ ট্রেন্ডে করব, এই আপ ট্রেন্ডে করব সবসময়। আপ ট্রেন্ডে এই যে যখন একটা ট্রেন্ড লাইন থাকে, ট্রেন্ড লাইন থেকে যখন দেখবো আমরা এরকম একটা ফর্মুলা ক্যান্ডেল তৈরি হয়েছে, তখন আমরা কি করব, আমরা এখান থেকে আমরা বাই নিব। তারপরে যখন আমাদের আরেকটা ক্যান্ডেল এখান থেকে তৈরি হবে, আরেকটা ক্যান্ডেল আসবে, আচ্ছা, আরেকটা ক্যান্ডেল আমাদের এইভাবে আসবে, এই যে এইভাবে আসবে, সমস্যা নাই, যতটুকু নিচে আসে আমরা এই ক্যান্ডেলের নিচ থেকে দেখবো কোথায় থেকে রিজেকশন দেয়, নিচ থেকে আমরা বাই দেব। হ্যাঁ, আমরা এইখান থেকে বাই দেব, কোনো সমস্যা নাই। এই যে ফর্মুলাটা আমি প্রেজেন্ট করলাম, তারপরে আমি দেখাচ্ছি। আমি এখানে দেখাচ্ছি ফর্মুলা, এই যে আমি যেটা বলছিলাম আপনাদের দেখাইছিলাম, ওইটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে আমি দেখাইছিলাম তিনটা ক্যান্ডেল। আমাদের মেইন ক্যান্ডেল হচ্ছে এই তিনটা ক্যান্ডেল, হ্যাঁ, এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, এই এটা রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল। তো এইটাও গ্রিনও হইতে পারে, ঠিক আছে, এটা গ্রিনও হইতে পারে, আমি এটাও দেখাবো অনেক। তাই আমাদের মার্কেটটা, যেমন এইখানে আমরা তিনটা ক্যান্ডেল দেখছি, ঠিক আছে, টপে গিয়ে দেখলাম তিনটা ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেলের কারণে যেহেতু এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, লম্বায় বড়, নিচের দিকে বড়, তারপর এটা মাঝখানে থেকে এটা মাথাটা একটু উপরে, তখন এইটা ক্লোজ হয়েছে এখানে, আরেকটা ক্যান্ডেল এখানে শুরু হইয়া তখন এই ক্যান্ডেলটা নিচে চলে আসছে, এটারে ওভারটেক করছে আর এটার উপরে আর যায় নাই, এখানে ক্লোজ দিছে, তখন মার্কেট অটোমেটিকই আমরা ধরতে পারি মার্কেট নিচে আসবে। তো মার্কেটটা এটা এটা কখনো কখনো এই ক্যান্ডেলের বরাবরও যাইতে পারে, কোনো সমস্যা নাই, মার্কেট এখানে গিয়া নিচে আসছে, আবার মার্কেট নিচে আসছে, হ্যাঁ, তারপরে আবার মার্কেট নিচে আসছে, কিন্তু ক্লোজ হয়েছে এখানে, তখন আমরা ধরলাম এই যে একটা ক্যান্ডেল আমরা পাইলাম, প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল, তৃতীয় ক্যান্ডেল যদি নিচে চলে যেত, তৃতীয় ক্যান্ডেল যদি নিচে চলে যেত, এটার ওভারটেক করতো, তাহলে এখানে আর আমরা বাই বা কনফার্মেশন এই ক্যান্ডেল পেতাম না। যখন এইখান থেকে এখানে এই মাঝখানের ক্যান্ডেলটা তিনবারটা যখন এইখানে ক্লোজ হয়েছে, তখন আরেকটা ক্যান্ডেল এখানে ওপেন হইয়া রেড হইয়া নাইমা পরবর্তীতে আবার উপরের দিকে চইলা গিয়া এখানে ক্লোজ হয়েছে। তো এখানে ক্লোজ হওয়ার কারণে এইটারে ওভারটেক করছে, এইখানে যখন এইটারে ওভারটেক করলো, করার কারণে আমরা এটা কমপ্লিটলি এটা বাই, যেহেতু এখানে একটা আমরা দেখছি কি আপ ট্রেন্ড, যেহেতু মার্কেট শুরু হয়েছে এখান থেকে, মার্কেট উপরে গেছে, রিটেস্ট করতে আসছে, আবার মার্কেট উপরের দিকে যাবে। যখন আমরা এই ফর্মুলাটা পাইলাম, এখন এইখানে আমরা বলতে পারি এই দুইটা ক্যান্ডেল মিলে বুলিশ ইনগালফিং ক্যান্ডেলও আমরা বলতে পারি, এটা তিনবারও বলতে পারি। তো এই একটা ফর্মুলা। তারপরে দেখছে মার্কেট এই যে উঠছে, আমরা এইখান থেকে বাই যে কোনো জায়গা থেকে বাই দিতে পারি, আবার তৃতীয় এই ক্যান্ডেলের থেকে আমরা বাই দিতে পারি, আবার এই ক্যান্ডেল থেকে বাই দিতে পারি, আবার এই ক্যান্ডেল থেকে বাই দিতে পারি। তার মানে আমাদের এন্ট্রির অনেকগুলা পয়েন্ট আছে।
এই ক্যান্ডেলের যে কোনো জায়গায় আমাদের এন্ট্রি পয়েন্ট আছে, এই ক্যান্ডেলের যে কোনো জায়গায় আমাদের এন্ট্রি পয়েন্ট আছে, এই ক্যান্ডেলের যে কোনো জায়গায় আমাদের এন্ট্রি পয়েন্ট আছে, এই ক্যান্ডেলের যে কোনো জায়গায় আমাদের এন্ট্রি পয়েন্ট আছে। তা আমাদের মেইন এন্ট্রি পয়েন্ট গুলা সাধারণত থাকবে কোথায়? যখন ক্যান্ডেলটা, যেমন এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে এখানে, তা আমরা চেষ্টা করব আরেকটা ক্যান্ডেল যখন তৈরি হয় আবার রিজেকশন দিয়ে যখন উপরে দিয়ে উঠতে থাকে, এটাতে যখন ওভারটেক করে তখন আমরা দেখবো কি এইখানে যেমন আমাদের এন্ট্রিটা হয়। আর স্টপ লসটা এটার নিচে হয়, তো স্টপ লস কম হবে, তারপরেও যদি মার্কেট নিচে যায় তো গেল। আর যদি কখনো কখনো এটার বরাবর যায়, তখন আমাদের স্টপ লসটা এইটার নিচে থাকবে, একটা ক্যান্ডেল নিচে। আমরা যেই ক্যান্ডেলে মানে যেই ক্যান্ডেলে আমরা বাই দিব, এর আগের ক্যান্ডেলের নিচে স্টপ লস থাকবে। তারপর তারপর আমাদের আরেকটা ক্যান্ডেল যখন তৈরি হইলো, তখন আমরা এখান থেকে যদি বাই দিই তাহলে আমাদের স্টপ লসটা এর আগের ক্যান্ডেলের নিচে থাকবে। এইভাবে যদি আপনি দেখতে দেন চলতে আছে, ট্রেন্ড লাইন যতক্ষণ চলতে দেয় ততক্ষণ পর্যন্ত আপনার এন্ট্রি হোল্ড কইরা রাখতে পারেন আর প্রফিট বুক করতে পারেন, কোনো সমস্যা নাই। অত্যন্ত 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 কিভাবে যে বলবো, এই ফর্মুলা আপনাদের প্রেজেন্ট করলাম। এটা একটা পেইড ফর্মুলা ছিল, পেইড কোর্সের জন্য আমি শিখাইতাম। আমি যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি, আপনাদের জন্য আমি ফ্রি দিয়ে দিলাম, অন্তত আপনারা কিছু শিখেন আমার থেকে। হ্যাঁ, আর বাস্তবতা কাজে লাগান। এটা একটা অনেক বড় স্কিল। আর এই স্কিলটা আয়ত্ত করতে পারলে তো আপনি দেখেন এখানে আবার আমি বলতেছি এখানে একটা ট্রেন লাইন আছে। তো আমি আমি দেখছি, আহ, আমি দেখাচ্ছি আবার। হুম, হ্যাঁ, আমার এখন আপনারা দেখেন, আমি এগুলো আগেই প্রথমটা তো আমি দেখাইছি। আহ, এগুলো আমি কইরা রাখছিলাম আর কি, তার জন্য। যেমন সেলটা শুরু হয়েছে কিভাবে, এই একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে একটা রেড ক্যান্ডেল হইলো, আহ, না, একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আরেকটা গ্রিন ক্যান্ডেল হইয়া রিজেকশন দিয়া ক্লোজ হয়েছে এখানে। ক্লোজ হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল হইলো, ক্যান্ডেল হইয়া একটু গ্রিন হইলো, গ্রিন হইয়া আবার ক্লোজ দিছে নিচে। তখন মার্কেট অটোমেটিকলি এটা ডাউন ট্রেন্ড, তার মানে কি এটা সেল। এই ক্যান্ডেল ইনফরমেশনটা, এই সেটআপটা হইছে সেল। থ্রি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এটা হচ্ছে থ্রি ফিঙ্গার, তার মানে এটা সেল। আপনার এটা ছিল গ্রিন, এটা ছিল রেড। আর এইখানে আবার দেখেন একটা গ্রিন, দুইটা গ্রিন, তারপর একটা রেড। তাই এখানেও সেল হয়েছে, এখানে সেল হয়েছে যেহেতু এটারে ওভারটেক করে নিছে। হ্যাঁ, এইটারে ওভারটেক করে নিছে, আর মার্কেট এখানে শর্ট করছে, এই জন্যে এইটাও সেল। কিন্তু এই জিনিসগুলা আমাদের দেখতে হবে কোথায়? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনে, ঠিক আছে? কিছু জায়গা, স্পেশাল কিছু জায়গা আছে, ওই জায়গাগুলো দেখতে হবে। তা আমরা যদি দেখি, এইটাও তো একটা বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল করছে, এইটাও বেয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। তারপর দেখেছে একই ফর্মুলা, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের বেলায়, এটা হচ্ছে আপ ট্রেন্ডের বেলায়। ওই রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এটা পিন বার, প্রাইজেকশন, তারপরে গ্রিন গ্রিন ক্যান্ডেল উপরে ক্লোজ হয়েছে, তার মানে বাই। একই অবস্থা, যেহেতু এইটা রেড, এইটা রেড, এইটা গ্রিন। তো এখানে এখানে যে ফর্মুলাটা, এটা হচ্ছে কি রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, যেহেতু ডোজি বা পিনবার, তারপরে দিয়েছে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এটাও একটা প্রাইস অ্যাকশন, এটাও আমরা, এটা বাই ফর্মুলা, ঠিক আছে? তারপরে এইখানে দেখেন আমাদের সবসময় যে এরকম বড় বড় ক্যান্ডেল হবে তাও না, চার্টের ভিতরে আমাদের এত ছোট ছোট ক্যান্ডেল হবে, কিন্তু এইটারে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। দেখেছে এই একটা, এটা আবার আমি, এটা গ্রিন বা রেড ক্যান্ডেল হইতে পারে, যেহেতু এটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এইটার উপর, এইখান থেকে এইখানে ক্লোজ হয়েছে, তারপরে আরেকটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই এটা কনফার্মেশন দিছে, এটার ওভারটেক করে মার্কেট উপরে গেছে, তার মানে এইটাও বাই। তাহলে আমার মনে হয় আমি বুঝাইতে পারলাম। আহ, ভিডিও বেশি বড় করতে চাই না। আপনাদের যদি আপনাদের কোনো আরো কিছু জানার থাকে, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। হ্যাঁ, কমেন্ট করে জানাবেন, মেসেজ করে জানাবেন, আমি চেষ্টা করব আরো কিছু
শেখানোর জন্য, হ্যাঁ, আরো কিছু শেখানোর জন্য আমি চেষ্টা করব। এই আমার ফর্মুলাটা ছিল এই, এইটা যেরকম এটার উল্টায় দিলে আর কি হয়ে গেল আরেক রকম। হ্যাঁ, এই যে ফর্মুলা আমি তো দেখাইলাম এই, তারপর এই এই আমার মনে হয় ভিডিও শর্ট হইল, এই ভিডিও বারবার দেখবেন, হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন আমি কি বললাম, কারণ আর যত বেশি দেখবেন তত বেশি ব্রেনটা ফ্লাশ হইব, ফ্লাশ হইলে যখন বুঝবেন না আসলে তো কথা ঠিক, দেখবেন কথার লগে বাস্তবতার মিল আছে কিনা। যেহেতু আমি এইখানে আমি এইখানে ফর্মুলাটা আমি 8 কইরা দেখাইলাম, ফর্মুলা এইভাবে কাজ করে। এইটা একটা আপ টেন, যেহেতু গ্রিন ক্যান্ডেল আপ টেন, তার পিছে আপনি দেখেন এইখানে এটা হওয়ার পরে এই যে ডাউন টেনে আসছে, কি সুন্দর ক্যান্ডেল ইনফরমেশন দিছে, এই আপ টেনে গেছে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।